ভরসাটা রবের উপর রেখে, ঈমানি শক্তি বলে নবীর প্রেমটাকে সাথে নিয়ে সুন্নতের ছায়া তলে জীবনে যে এগোতে পারবে, একদিন না একদিন সফলতা তার কাছে আসবে আসবে। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহান। যেটা যত তাড়াতাড়ি আসে সেটা তত তাড়াতাড়ি, সেজন্য তাড়াহুড়া করিও না। যা করবা জীবনে আস্তে আস্তে করো, ধৈর্যের সাথে করো, আস্তে আস্তে করো, স্থির হয়ে করো। তুমি আস্তে আস্তে যদি সেটাকে অর্জন করতে পারো, সেটা তোমার ঘরের সেই দেওয়াল ছাদের মতো হবে, যেটাতে তুমি আস্তে 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 আস্তর করে করে তুমি একটা একটা ইট গাঁথনি করে করে যখন তুলবা, যথেষ্ট সময় দিবা এবং পানি দিবা, একটা সময় সে দেওয়ালটা লোহার চাইতে বড় মজবুত হয়ে যাবে। আর তুমি যদি একটার উপর একটা হুরস্থুলভাবে করতে থাকো, দেখবা কাঠামো তৈরি হয়েছে, কিন্তু সেটা বেশি দিন টেকসই হবে না। যে কোনো মুহূর্তে দুর্বলতাকে আপন করে সে পড়ে ধসে যেতে পারে, সে নিজেও ভাঙবে, তোমাকেও মারবে। কথা বলেন ঠিক কি না? সেজন্য আল্লাহ নবীও বলেছেন, তাড়াহুড়া কাজ আল্লাহ পছন্দ করে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। জীবন নিয়ে বেশি তাড়াহুড়া করা যাবে, অস্থির হওয়া যাবে, অধৈর্য হওয়া যাবে। জীবনে যেমনই যত রঙের ঝড় তুফান আসুক না কেন, ভরসাটা রবের উপর রেখে, ঈমানি শক্তি বলে নবীর প্রেমটাকে সাথে নিয়ে সুন্নতের ছায়া তলে জীবনে যে এগোতে পারবে, একদিন না একদিন সফলতা তার কাছে আসবে আসবে। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহান। এখন বলেন, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? জান্নাতে যেতে গেলে কি লাগবে? একটু জোরে বলেন, জান্নাতে যেতে গেলে কি লাগবে? সওয়াব। সওয়াবটা কখন হয়? যখন আল্লাহ কি হয়? খুশি হয়। আল্লাহ কি হয়? আল্লাহ খুশি হইলে সওয়াব হয়। সওয়াব যদি কবুল হয় তাহলে জান্নাত হয়। এতটুকু কথা কি বুঝে আসছে? এবার আমি বলতে থাকি, আপনি শুধু এই কথাগুলোকে মিলাবেন, তাইলে দেখবেন যে সমাজ কি শান্তি হবে না অশান্তি হবে। ইসলাম মানলে সিদ্ধান্ত আপনি নিতেই পারবেন। ইসলাম বলে, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, বড়কে সম্মান করো, ছোট। এই সমস্ত প্রধান মেইন কারণে পরিবারও অশান্তি, সমাজও অশান্তি। এবার এই সমস্ত রোগের কোনো ওষুধ ফার্মেসিতে আছে? ঢাকা মেডিকেলে আছে? বড় ইন্ডিয়ার ইংল্যান্ডের বড় মেডিকেলে আছে? এই সমস্ত রোগের ওষুধ পৃথিবীর কোথাও নাই, কিন্তু ইসলাম নামক বিদ্যালয়ে আছে। আমি ইসলামে কেন যাব? শুধু জান্নাত পাওয়ার জন্য নয় রে ভাই। আমি ইসলামে যাব আমার দুনিয়ার এই সাময়িক জীবনও যেন আনন্দের এবং শান্তির হয়, পরকালের জীবনও যেন ইজ্জতের হয়। বলেন সুবহান। এবার বলেন, ঘরের ঘরে ভাই ভাইয়ের মধ্যে জামিলা আছে না নাই? এটার প্রধান কারণ কি? হিংসা। কি? অহংকার, লোভ, রাগ, মেজাজ, অসহ্য, এগুলার কারণেই তো হচ্ছে। এবার আপনি একটু ইসলামে আসেন। সুবহানাল্লাহ বলবেন। আমি বলতে থাকবো, আপনারা শুধু মিলাবেন। এই সমস্ত জিনিস যদি আমাদের ভিতর চলে আসে, পরকালীন সওয়াবের কথা বাদেই দিলাম, দুনিয়াতে শান্তি হবে কি হবে না আপনারা সিদ্ধান্ত নেবেন। ইসলাম বলে, বড়দেরকে সম্মান করো। সুবহানাল্লাহ। শুনি নাই? যাদেরকে আল্লাহ জবান দিছে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। ইসলাম বলে, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, মা বাবার সাথে চিৎকার করে চোখ রাঙিয়ে কথা বলিও না, স্ত্রীকে মায়া করো, মহব্বত করো, ভালোবাসো, বুকে রাখো, স্বামীকে সম্মান করো, মাথায় রাখো, এতিমের মাথায় হাত বুলাইয়ে দাও। খবরদার কারো রাস্তা বন্ধ করিও না, কারো পানি বন্ধ করিও না। ইসলাম বলে